সুধীমণ্ডলী, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি রংপুর চিড়িয়াখানায়। এই চিড়িয়াখানায় আজব এক প্রাণী এসেছে। আজব বলতে কি না, মানে ক্রস এক প্রাণী এসেছে যেটা সচরাচর আপনারা দেখেন না। আমি বা দেখলেও সেটা জানেন না। আমি আপনাদের পরিচয় করায় দেবো। আমি দেখাইলাম আপনাদের চিড়িয়াখানার মাঝখানে, এবং পুরো চিড়িয়াখানায় কি, কি আছে আমি শর্টে আপনাদের দেখাবো। আপনারা আগে দেখতে পাচ্ছেন পাখি, এখানে দেখেন টিয়া পাখি। বা বাচ্চা এবং পরিবারকে নিয়ে আপনি যাইতেই পারেন। আমার কথার সাথে, সাথে আপনারা জিনিসগুলো একটু খেয়াল করবেন। দেখেন আজকে অনেক, মানে এ বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গে রাজশাহীতে এক চিড়িয়াখানা আছে, আর এক চিড়িয়াখানা রংপুরে। অনেক লোক, গ্রামীণ মানুষ ঢাকা শহরে গিয়ে দেখতে পারে না, যার ফলেই বা দেখতে যার ফলেই যেটা সমস্যা হয়ে যায়। এখানে দেখেন আপনারা, এটা হচ্ছে একটা পাখি। এই পাখির পরে কিছু, কিছু পাখি দেখলেন, এবং এখানকার পরিবেশটাও খুবই সুন্দর। যেটা পরিবেশ খুবই সুন্দর, এটা দেখেন গন্ধকুকুল। গন্ধকুকুল একটা বিরল প্রাণী বাংলাদেশের মধ্যে। আমি খুব শর্টে দেখাচ্ছি ভিডিওটা, যাতে বড় না হয়, এবং পরবর্তীতে দেখাবো আপনাদের সেই আজব প্রাণী আরকি। মানে আজব ক্রস প্রাণী, যেটা আপনারা অনেকেই দেখে থাকতে পারেন, কিন্তু তারপরেও আমি আপনাদের দেখাবো। এরপরে এখানে দেখেন যে আমরা যাচ্ছি সেই এক মহান, মানে চিড়িয়াখানার যেটা আপনার মানে আকর্ষণীয়, বিশেষ করে বাচ্চা-কাচ্চাদের জন্যে, সেটা হচ্ছে যে এই বানরের খাঁচা। বানরের খাঁচায় বানরের সাথে বানরামি বাচ্চা-কাচ্চারা ভালোই করে। অ্যা যে বানরের খাঁচায় আমি সময় নেব না। আমার দেখার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন চিড়িয়াখানায় আসবেন, কিভাবে কি করবেন, এটা হচ্ছে ডান পাশে। মানে আমরা চিড়িয়াখানায় ঢুকে ডান পাশ দিয়ে আমরা যাতায়াত করতেছি, বা আপনাদের প্রাণীগুলা দেখাচ্ছি। এরপরে এখানে বানরের খাঁচায় দেখেন অনেক মানুষজন আছে। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ইমু পাখি। ইমু পাখিটা খুবই বিরল, বাংলাদেশের কোনো পাখি নয় এটা। অ্যা ও পাখি নয়, এবং অনেকে পরিবার-পরিজন নিয়ে এসেছে। খুব কাছ থেকে আমি আপনাদের ইমু পাখিটা দেখাচ্ছি। আপনারা দেখলে ভালো মনে দেখেন, খুবই কাছ থেকে, খুবই দুর দুর্লভ বলতে বাংলাদেশেই দুর্লভ আরকি। এখন বাংলাদেশেও ইমু পাখির চাষ হচ্ছে, বা আপনারা ইচ্ছা করলে ইমু পাখির চাষ করতে পারেন, এবং এই চিড়িয়াখানার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন। কিন্তু একটা ঘটনা হচ্ছে কি, যে এখানে পাখিদের কিন্তু খাবার দেওয়া যায়। এই পাখিগুলো এখন রেডিমেড হয়ে গেছে, যেটা হচ্ছে যে এরা চিপস খায় এই পাখিগুলোর, এবং খুবই নিরীহ, আপনি হাত দিয়ে ধরতে পারবেন। মানে খাঁচার মাঝখান দিয়ে তো আর যাওয়া যায় না। মানে হাত দিয়ে আপনার ধরা যায় আরকি। অ্যা ইমু পাখিটা খুবই সুন্দর। দেখেন ছোট এক বাচ্চা আসছে। এরপরে হচ্ছে পাখিটা, আমি নামটা ভুলে গেছি, বাট ভিডিওর পর অডিও দিচ্ছি। দেখেন এটাও কিন্তু এক ধরনের পাখি, ময়ূরের মতোই মনে হচ্ছে। এই পাখিটাও আপনাদের ভালো লাগবে। আপনার বাচ্চারা খুব বিনোদন পাবে এই পাখিতে। এরপরে আরেকটা পাখি আমি আপনাদের নিয়ে যাচ্ছি, হরিণ। মানে সবথেকে নিরীহ প্রাণী। এই হরিণের উপর এত নির্যাতন চলে যে, মানে পৃথিবীর মধ্যে অন্য কোনো প্রাণীর উপর যে এত নির্যাতন থাকতে পারে, এটা আপনার জানা নাই। তার কারণ এই হরিণ, ধরেন যে এর প্রতি মানুষের একটা লোভ থাকে। তারপরে ধরেন যে বাঘ, বাঘও কিন্তু হরিণের উপর একটা লোভ থাকে। কারণ বাঘ হরিণ শিকার করতে খুবই পছন্দ করে। তারপরে ধরেন যে শিয়াল, মানে শিয়ালও কিন্তু আপনার হচ্ছে যে এই হরিণের প্রতি লোভ থাকে। মানে এমন কোনো প্রাণী নেই, মাংসখাদক প্রাণী, যারা হরিণকে পছন্দ করেন না। কিন্তু হরিণ বেচারা এখন কি করবে? এরা ছোট, ছোট নিরীহ প্রাণী, মানে সবথেকে নিরীহ নির্যাতিত মানে প্রাণী। এর থেকে নির্যাতিত প্রাণী আর নাই বলে আমার মনে হয়। এই দেখেন হরিণটা, হরিণ, এটা হচ্ছে যে চিত্রা হরিণ। এটা বাংলাদেশী হরিণ। আপনি ইচ্ছা করলে হরিণ চাষ করতে পারেন, এবং করতে পারেন, চাষ করতে পারেন। আরেকটা এরপরে আমি আপনাদের দেখাবো। দেখেন যে গাধা। ছোটবেলায় অনেকে অনেক কথা শুনেছেন যে পিতা-মাতা গাধা বলে, বিশেষ করে যারা বড় ভাই বা দাদারা যারা রাগ করতে পারে না, তারা গাধা বলে গালি দেয়। এরপরে হচ্ছে আপনারা এখানে পাবেন ঘোড়া। দেখেন খুবই সুস্থ সবল ঘোড়া। এরকম ঘোড়া আজকাল পাওয়াই যায় না। খুব কাছ থেকে আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি।
যাতে সবথেকে এই যে হচ্ছে আজব প্রাণী, এটা হচ্ছে গাধার মতো এবং ঘোড়ার মতো দেখতে, এটা হচ্ছে খচ্চর। এই খচ্চরটা হচ্ছে কি, যে এই খচ্চর প্রাণীটা মানে এটা গাধা এবং ঘোড়ার মিলনে যে প্রাণীটা হয় সেটা হচ্ছে খচ্চর। এটা হচ্ছে খচ্চর প্রাণী। মানে এটা গাধাও নয়, ঘোড়াও নয়, মালও টানে না, দৌড়াইতেও পারে না। মানে যাকে বলে খচ্চর, অনেকে আমরা খচ্চর বলে গাড়ি দেয়। আরেকটা দেখেন বাঘের খাঁচা। বাঘের খাঁচা দেখেন মনে হচ্ছে একটা মঞ্চ, মানে বাঘ মামা যে রাজত্ব করে তার খাঁচার গেটআপ দেখেই বোঝা বাংলাদেশের যায় রাজা এটা হচ্ছে জন্মদয় সিংহ ময়ূর মামা। টাইগার। সিংহ মামার তো এখানে রাগ তার বেশি, খাঁচা বড় কিন্তু এই জন্য সিংহ মামাকে একটু খাঁচার মধ্যে বেশি করে রাখা হয়েছে, যত্ন করে, যাতে মামা রাগ করতে না পারে। আর আরেকটা দেখবেন যে বাড়িতে যখন বয়স্ক মানুষ থাকে তাদেরকে সাধারণত বুড়া শকুন বলা হয়। এবং শকুন এমন একটা প্রাণী যা দীর্ঘজীবী খুবই প্রাণী দেখেন। এবং শকুনের বয়স্ক মানুষের মতোই শকুনের মানে ৩ মাথায় এক মতো হয়ে থাকে, মাথাটা ছোট হয়ে থাকে। আরেকটা আছে পাখির অভয়ারণ্য। এই পাখির অভয়ারণ্যে এই পাশ দিয়ে আপনার ঢুকে আগে দেখা যাইত, কিন্তু এখন দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে মানুষ তো আর মানে অভয়ারণ্য বলতে আর কি বলবো? আর তো করে না। আরেকটা দেখেন যে অনেক সময় মারা গালি দেয়, "এই মুখ পড়া হনুমান", সেই হনুমান। হনুমানও এই চিড়িয়াখানার মধ্যে দেখতে পারবেন। হনুমানটা দেখেন কি খাচ্ছে, কাঁচা সবজি খাচ্ছে। কিন্তু এটা একটাই মাত্র, এর কোনো জোড়া নেই, যার ফলে একটু মানসিকভাবে সে বিপর্যস্ত, হনুমান। এরপরে আপনারা আর কি দেখতে পারবেন, দেখাই আপনাদের। এটা হচ্ছে কি সম্ভবত সাপ। সাপ। সাপ দেখলেন আপনারা। এরপরে দেখেন এটা হচ্ছে ময়ূর। ময়ূর খুবই দুর্লভ প্রাণী। মানে ময়ূর দুর্লভ বলতে কি, তারপরে দেখেন যে আপনার খরগোশ, খরগোশের দুষ্টামি। আমি আপনাদের দেখাচ্ছি। এরপরে আবারও আমরা আসলাম সেই পাখির খাঁচার মধ্যে, অপোজিটে। এই পাখির খাঁচার এখানে দেখেন, এখানে একটা আমি আপনাকে দেখাচ্ছি সজারু। সজারু সাধারণত রাঙ্গামাটির ওইদিকে পাওয়া যায়, আমাদের সমতল ভূমিতে পাওয়া যায় না। এই জন্য সজারুটা আপনারা দেখতে পারেন। আমি আপনাকে একটু জুম করে দেখার চেষ্টা করতেছি, কিন্তু না, আপনাদের পাখির খাঁচার মধ্যে দেখেন, এই খাঁচার মধ্যে অনেক পাখি, বাচ্চা কাচ্চাদের আপনারা পরিচয় করাইতে পারবেন এই পাখিতে। এরপরে দেখেন ময়ূর। এটা কিন্তু ময়ূর, একদম জীবন্ত ময়ূর আপনাদের দেখাচ্ছি। এবং ময়ূরের খাঁচা ওই পাশে আমি দেখাইতে পারিনি, এজন্য ময়ূরের খাঁচা থেকে আবারও আপনাদের নিয়ে আসলাম। মানে ময়ূরের মতো সুন্দর যে কোনো কিছুই আমরা দেখেন, ময়ূরটা কত সুন্দর, কত বড় বড় লেজ। আর ময়ূরের লেজের আরেকটা ব্যাপার আছে, যে যারা ঘরে উম, যাদের টিকটিকি বেশি, তারা যদি ময়ূরের লেজ রাখেন তাহলে সে ঘরে আর টিকটিকি থাকে না। মানে এটা কিন্তু আপনাদের জানানোর জন্য, বা আমার একটা অভিজ্ঞতায় আমি এটা দেখেছি, যে ময়ূরের কিন্তু থাকে না। আর ময়ূর খুবই উম, প্রাণী, মানে জোড়ায় জোড়ায় থাকতে এরা পছন্দ করে, এবং খুবই বড় এবং সুন্দর। এটা হচ্ছে ময়ূরের প্রাণী আর কি। দেখেন ময়ূর দুইটা এক জোড়া, এটা হচ্ছে সম্ভবত মহিলা ময়ূর আর পুরুষ ময়ূর। দেখেন দুইজনের নিটোল ভালোবাসা, মানে কত সুন্দর আর কি। ময়ূর খুবই আহ, তারপরে আরও অন্যান্য প্রাণী আছে। আপনারা, আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে